বাবা খবরদার, তুমি মতো নিকৃষ্ট ছেলের অভাবে হতে পারি না। যখন থেকে এই ইউনিফর্ম পরেছি তোকে খুব ভালো করে চিনি। আমার সন্তানটা মারা গেছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। এই নরকের বস্তিতে আমি আর থাকবো না। ঠিক আছে ম্যাডাম, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। মেঘলারা সবাই বস্তি ছেড়ে চলে গেছে। আজকের এই দিনটা আমার খুবই আনন্দিত। আজকে থেকে তোমরা দেখবা নতুন রূপে এক শালিমা চৌধুরী। মেঘলা? মেঘলাকে এই নামে তো কেউ এখানে থাকে না। আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে কথা বলতে চাই। মেঘলা, তুমি মেঘলা, তুমি এখানে আইছো কেন? মেঘলা কোথায়? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, মেঘলা মারা গেছে। মেঘলা, বললাম না মেঘলা মারা গেছে। আমি হলাম শালিমা চৌধুরী। হ্যাঁ জানি তো তুমি শালিমা, কিন্তু তুমি তো আমার কাছে আমার মেঘলা, আমার ভালোবাসা। ভালোবাসা? তোমার এই একটা মন তুমি আর কতজনের দিবা? তোমার এই ভালোবাসার নাটক করতে করতে আমার জীবনটা নষ্ট করে ফেলছো। এরপর আবার ভালোবাসা দেখাইতেছো। মানে মুখটাও না আমি আর দেখতে চাই না। শুনেছে মেঘলা, তুমি আমাকে মাফ করে দাও, যা শাস্তি দেওয়ার দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ আর পাইবা না তুমি। সুযোগ তোমার অনেক দেয়া হয়েছে, এখন সুযোগ শেষ। অনেক তোমার মনে আছে আমার পেটে যখন সন্তান ছিল তখন আমি তোমার বারবার করে বলছি, অনেক এটা তোমার সন্তান, সন্তানটারে স্বীকৃতি দাও। কিন্তু তুমি আমার একটা কথাও শোনো নাই। বারবার নানাভাবে তুমি আমার অপদস্থ করছো, এমন ভাবে মানসিক যন্ত্রণা দিছো যে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি নাই। আর আজকে তুমি আইছো আমার কাছে মাফ চাইতে। তুমি ভাবলা কি কইরা তুমি আমার কাছে মাফ চাইবা আর আমি খুব সহজে তোমার মাফ করে দিব? মেঘলা, ওই যে বললাম তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, কিন্তু তোমার থেকে দূরে সরাই দিও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার কাছে আজীবন থাকতে চাই। আব্বা, আমি ওর সাথে আর কোনো কথা বলতে চাইতেছি না। তুমি ওরে সুন্দর করে বুঝে বিদায় করে দাও। মেঘলা, বাবা অনিক, তুমি হন যাও। হ্যাঁ, আমরা এক সময় চাইতাম যে তোমাকে দুজনে মিলমিশ হোক, কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার পর আর কোনো কথা থাকে না। তুমি মেঘলার আশেপাশে আর আইসো না, যাও, তুমি চলে যাও। বাবা, আমি মৃত্যুর আগ পর্যন্ত মেঘলার কাছে ক্ষমা চেয়ে যাব। আমি চলে যাচ্ছি, কিন্তু আমি বারবার আসবো। আচ্ছা, আপনাদের প্ল্যান কি বলেন তো? আপনারা আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন, নিশ্চয়ই তো আপনাদের কোনো বড় উদ্দেশ্য আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই রাতুল। হোয়াট? হ্যাঁ রাতুল, নীলা ঠিকই বলেছে। সেদিন নীলার বিয়েটা ভেঙে গেছে, আমি এর প্রতিশোধ চাই। বিনিময়ে আমি তোমাকে আমার বিজনেস পার্টনার বানাবো। তুমি শুধু আমার মেয়ের সাথে হাত মিলিয়ে মেঘলা এবং অনেককে ধ্বংস করে দেবে। আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। বাবা যা বললো সব ঠিক বলেছে। আমি আমার অপমানের প্রতিশোধ চাই, যেটাকে বলে কঠিন প্রতিশোধ। অনেককে আমি রাস্তায় দেখতে চাই। আরে বাপরে, এ তো দেখি মেঘনা চাইতে দৃষ্টি। এর মতো কোটিপতি একটা মেয়েকে যদি আমি বিয়ে করতে পারি, তাহলে আমার বিজনেসটা আমি আবার বড় করে স্টার্ট করতে পারবো। না, সব ঠিক আছে, কিন্তু আমি তো খবর নিয়েছি অনেক নাকি এখন বস্তিতে থাকে। ওর বাচ্চা নাকি মারা যাওয়ার পর ও পাগলের মতো হয়ে গেছে। অনেকের হয়তো কিছু নেই, কিন্তু ওর বইয়ের তো আছে। মেঘলাকে আমি ফকির দেখতে চাই।
ঠিক বলেছ, মেঘলার সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। ও আমার সাথে কৌশলে গেম খেলেছে। তাহলে তুমি বিয়েতে রাজি? আমি জানি রাতুল, তুমি পরিশ্রমী ছেলে, বিজনেস ভালো সামলাতে পারো। এরকম একটা পাত্রই আমি চেয়েছিলাম। ঠিক আছে, কিন্তু কিন্তু কি, তোমার কি গার্লফ্রেন্ড আছে? আরে না, এই ধরনের কোনো বিষয় নেই। তাহলে তবে একটা কথা দিতে হবে আমাকে, ওদেরকে ধ্বংস করার আগে কিছু হাঁটা যাবে না। ওকে, কথা দিলাম। অনেক বন্ধু আমার, খেলা তো আবার শুরু হয়ে গেল। তুই মরলেও আমার হাত থেকে রক্ষা পাবি না। অনিক, তুমি এভাবে রোদের মধ্যে বাইরে বসে আছো কেন পাগলের মতো? চলো বাসায় চলো। বৃষ্টি, তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন এরকম পাগলামি করছো? কেন নিজের জীবনটাকে এরকম শেষ করে দিচ্ছ? আমি কোনো পাগলামি করছি না, আমি প্রায়শ্চিত্ত করছি। আমি যে পাপ করেছি সেটা শাস্তি তো আমাকে ভোগ করতেই হবে। এরকম পাগলামি করে কোনো লাভ নেই। প্লিজ তুমি আমার সাথে বাসায় চলো। তোমার এই অবস্থা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। একবার, জাস্ট একটা বার নিজেকে মেঘলার জায়গায় দাঁড় করিয়ে দেখো। আমি মেঘলাকে কত কষ্ট দিয়েছি, কি কি অপবাদ দিয়েছি, কত মানসিক নির্যাতন করেছি। তারপরেও মেঘলা সবকিছু সহ্য করেছে। সবকিছু সহ্য করেও তার সন্তানকে মেঘলা বাঁচাতে পারলো না। আমি এত কষ্ট দিয়েছি, মেঘলার কষ্টের কাছে তো এই কষ্ট কিছুই না। মেঘলার ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি এভাবেই থাকবো। বৃষ্টি, তুমি এখান থেকে চলে যাও। সবকিছু সহ্য করেও তার সন্তানকে মেঘলা বাঁচাতে পারলো না। আমি এত কষ্ট দিয়েছি, মেঘলার কষ্টের কাছে তো এই কষ্ট কিছুই না। মেঘলার ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি এভাবেই থাকবো। বৃষ্টি, তুমি এখান থেকে চলে যাও। তারপর বৌমা এলে আমি ওর কথাগুলো একটু আলাপ করতে চাই। ঠিক আছে, বৃষ্টি, তুই মা এসেছিস? বস বস একটু। না বাবা, ভাল লাগছে না, আমি রুমে যাচ্ছি। মা বস, তোর সাথে একটু কথা বলবে ওনারা। বস। কি বলবেন বলেন। হচ্ছে কি বৌমা, আমি এমন একটা কাজ করে ফেলেছি, আমি যে কিভাবে বলি। এত আমতামতা কেন করছেন? যা বলবেন সরাসরি বলুন। না মানে হয়েছে কি বিআই সাহেব, বৌমা তো তার সংসারটা নিয়ে খুবই উদ্গ্রীব ছিল। ওদিক দিয়ে অনেকের আগের বউ মানে মেঘলার যদি বাচ্চা হয় তাহলে তো অনেক আর কখনো ওই বৌমার ঘরে ফিরবে না। তাই আমি তাই আপনি কি? ওই তাই মহিলার মাধ্যমে আপনি মতির মা? হ, আমি মতির মা। ও আচ্ছা আচ্ছা, আপনি তো এই বস্তির সবার ওই যে
বাচ্চা হওয়ার কাজটা করেন, মানে দাইমার কাজটা করেন। হ আমি করি। আপনার হাত যশের কথা কিন্তু শুনছেন অনেক জায়গায় ওই যে আপনাকে অবস্থা যে মেঘলার বাচ্চা তো মনে হয় 2-1 দিনের মধ্যে হইব, তাই না? হ এরকমটাই তো জানি। আচ্ছা, ওই যে আমি আসলে আপনার একটা কাজের কথা বলতে আসছি। কি কাজ? কাজটা বলতেছি তার আগে এটা বলে রাখি যে টাকা যা চান তাই আপনাকে দিব। মতির মায় আবার টাকা হইলে এমন কোনো কাজ নাই যে না পারে। ঠিক আছে, শুন, আপনি মেঘলা যখন বাচ্চা হবে, মেঘলার বাচ্চাটা খালি নিয়ে আপনি আমাকে দিয়ে দিবেন। হ্যাঁ, দাঁড়ান, আমি একটা মরা বাচ্চা আপনার এই জন্য আপনি খালি কইবেন যে ওর মরা বাচ্চা আছে, ঠিক আছে? হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। মতির মা আমাদের কাজ। তুমি এনে চলো তো, আমার মেঘলা তো ব্যথা উঠছে।